নমস্কার বন্ধুরা, এবার এটা নিয়ে চলে এলাম প্রতীক আর পিয়ালির রিসেপশনের ভিডিওটা নিয়ে। এই ভিডিওটা তো শেয়ার করা হয়নি সকলের সাথে, তো আজকে শেয়ার করার জন্য চলে এলাম। অপূর্ব সুন্দর করে সাজিয়েছিল শ্রীরামপুর রাজবাড়িতে। রিসেপশনের সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। রিসেপশনের যে অনুষ্ঠানটা হয়েছিল, যে এটা মেন গেট শ্রীরামপুর রাজবাড়ির। তো চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। সামনেই একটা গণেশ মূর্তি, আর এইটা এদিকটা ভিতরে যাবার, এদিকটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তার আগে এই সাইডেও একটা অংশ আছে, দেখিয়ে দিচ্ছি। এই যে মুখার্জি বাবু, এই যে বরকর্তা পোজ দিচ্ছে। আমি বললাম কটা ফটো তুলি, দাঁড়াও। আর এইখানটা কাউন্টার হয়েছে স্ন্যাক্সের। চলুন এবার ভিতর দিকে যাই, যেখানে বরকনে বসবে। এখানে নহবত বসেছে, ভীষণ সুন্দর সানাই বাজিয়ে চলেছে ক্রমাগত। এইটা ভিতর দিকের অংশ। রাজবাড়ির এত অপূর্ব সাজিয়েছে, আমি তো পুরো 1 ঘন্টা ঘুরে ঘুরে দেখেছি খালি চারিদিক। আর বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ফটো তুলেছি, ভিডিও করেছি। এখানটা দুর্গা দালানটা, এই অংশটা দুর্গা পূজা হয়। এটা রাজবাড়ির চত্বরটা। এখানেই কোণে বসানোর, বরকনে বসানোর, রিসেপশনের সমস্ত যারা যারা আমন্ত্রিত হয়েছেন তাদের সকলের বসার ব্যবস্থা করা হচ্ছে এই অংশটাতে। তো এখনও সকলে আসেনি, আমি তো আগে থেকে পৌঁছে গেছি। এই যে নহবত, এখানে অপূর্ব, আমি তো 1 ঘন্টা শুনেও ছিলাম। এই যে এবার আস্তে আস্তে আসতে শুরু করেছে। এখানে বৌদি একটু গল্প গুজব করছে কফি খেতে খেতে। আর এখানে বড়দি, আমার বড় বৌদি, জামাইবাবু, আর এটা অদিতি, আমার বোনঝি, ছোটদির মেয়ে, বড় মেয়ে। তো সেজে গুজে চলে এসেছে এবার ও। আর এই যে এটা ছোটদিকে তো আগে শেয়ার করেছি। তো আমি ওকে বললাম বিভিন্ন জায়গায় এই দাঁড়াতো, ফটো তুলি। এবার এন্ট্রি হয়েছে বরকনের, গ্র্যান্ড এন্ট্রি। फिर दी তো দেখুন, এই যে বর কনে প্রতীক আর পিয়ালি রিসেপশনে আমরা আনন্দ করে চলেছি। বিয়ে উপলক্ষে তো পুরো 4 দিন ধরে আমরা আনন্দ করে চলেছি। আমি তো সেরা একটা বিয়ে বাড়ি কাটালাম। তাহলে খাওয়ান দাওয়ানের ভিডিও নিয়ে আবার পরে ফিরে আসছি। সকলে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আবার ফিরে আসছি পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।